এক ডোজেই ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু নামার কায়দা। 22 নম্বরের খাপ দেখাচ্ছে, 22 নম্বরের খাপ দেছে না, দিয়ে গেছে 22 নম্বরের খাপ। ও জানে না আমি ওর বাপ। খাপ দেওয়া লাগে নাকি, এক ডোজ দিলি ওরে ক্লিয়ার করে ফিরে চলে যাবো, একটা মাত্র ছোট্ট ডোজ। একজনের বাড়ি হচ্ছে টাউনে, বিয়ে করছে ডাউনে। আমাদের গ্রাম হচ্ছে ডাউন, আর ওদিক হচ্ছে টাউন। তার শ্বশুর বাড়িতে খাইছে, ভালো খাওয়া খাইছে, মাছ মাংস। আর ওই যে গ্রামে বিয়ে করেছে ওই গ্রাম ভরে ওর শ্বশুর বাড়ি। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মিশুও শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরই শ্বশুর। বুঝতে পারছে? খাইছিল যা খাইছিল, কচ্ছপের মাংস খাইছে, পাঠার মাংস খাইছে, মুরগির মাংস খাইছে, হাঁসের মাংস খাইছে, পাখির মাংস খাইছে, ডিমের কারি খাইছে। বেশি হয়ে যাচ্ছে। ইলিশ মাছের পেটি, রুই মাছের গেটি। কারো খাতে ইচ্ছে করতেছে না তো। আবার সব ঠিক ছিল যদি কলার ডাল দিয়ে না খাতো। কলার ডাল হচ্ছে তেল তেলিয়া, বিজলিয়ে বিজলিয়ে, ঠিক না? ওই যখন খাইছে ওই তেল তেলে তাই সব কয়টারে জড়াই নিয়ে ক্যালকেলায় পাচাব কারে চলে গেছে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন। সত্যি ভাই, ট্রেনে উঠিছে আর সব উপরের থেকে ক্যালকেলায় নামতেছে আর কি, সব নিচে দিয়ে খাইছে। পেটটাও ব্যথা করতেছে। আরো গেল পিন ট্রেনে, বনগাঁতে ছাড়িয়ে 100টে যাই হাবড়া যেয়ে ধরবে, তারপরে বারাসাত, তারপরে শিয়ালদা, গেল পিন। এখন ওর ওই ওচর মোচর দেখে বুড়ো কয়, কি হয়েছে বাবা তোমার? কয়, আমার পেটটা ব্যথা করতেছে। ওরে বাবা রে, বুড়ো বুঝিছে, পায়খানা পায়খানা ভাব হইছে নাকি? কয় ওই রকমই ব্যাপার। আমার দ্বারে ওষুধ আছে, 1 ডোজ দিচ্ছি তোমার, তোমার ব্যথা ট্যাথা সব সাথে সাথে বন্ধ হয়ে যাবে। কয় ব্যায়াম তাড়াতাড়ি। ওই বুড়োর দ্বারে ছিল এনসি নস্যির কটুয়া। ওই কটুয়া খুলে 1 চিমটি তুলে কয় নাক ফাঁক করো, 1 নাক টিপে ধরিয়ে টান দাও, টান দাও, এই নাক টেপো, এই নাক টেপো। যখন 2 নাকে দেশে দেওয়ার সাথে সাথে এমন এক হেসি দেশে, পেটে যা ছিল সব বের হয়ে যাবে, ব্যথা ট্যাথা নাই, গাদা খানিক বেরোইছে, প্যান্টে যাই বাজিয়ে রয়েছে। বুড়ো কয়, আর 1 ডোজ দেবো? কয় না, 1 ডোজেই ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু নামার কায়দা। 22 নম্বরের খাপ দেখাচ্ছে। তারপর আমি যদি ইচ্ছে করি 1 ডোজ দিয়ে ওরে ক্লিয়ার করে দিতে পারি, কিন্তু এখন এইসব গল্প তো ছাইয়ে দিছি, তাছাড়া লজ্জা করে বলে বলতে চাইয়ে আমার হাসিয়ে পড়ে। উনি ভাবতেছে এই বেটা কয়ও, আবার কয় লজ্জা করে। ধর ধর বাবা, হ্যাঁ হ্যাঁ, ওমা গান্ধারী তোর বুদ্ধি হবে কবে? ওমা গান্ধারী তোর বুদ্ধি হবে কবে? ওমা গান্ধারী তোর বুদ্ধি হবে কবে? দেহের বাতাস টুক বেরিয়ে গেলে, দেহের বাতাস টুক বেরিয়ে গেলে ওরে পোড়াইয়ে ছাই করিয়ে দেবে। ওমা গান্ধারী তোর বুদ্ধি হবে কবে? ওমা গান্ধারী তোর বুদ্ধি হবে কবে?
অ্যাকশনে জোর বেশি তোর, তাতেই অ্যাকশন। ভেবেছিলি তোর ঘরে নয় 100টি সন্তান, তাই সকল আর করলে অসম্মান, তাই সকল আর করলে অসম্মান, ফল তো তোমার পেতে। যে কয়টা জন্ম দেশ একটাও ভালো নয়, ছিল না তো কৃষ্ণ ভক্তি ভুলিয়া মায়ায়। কর্ম ফলে মরিয়া যায়, ওরা কর্ম ফলে মরিয়া যায়, নির্দোষী আমি মাধব। অসীম বলে ভোগ করে জীব যার যার কর্মফল, নির্দোষী কালো শশী স্বয়ং নীলদল। এই কর্মে মানুষ হয় যে সফল, ওরে ভালো কর্মে মানুষ হয় যে সফল, মরে ওসে অমর। চরণ ধরে কলিমানা কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। যেভাবে প্রশ্নদান করেছিল, সভাস্থান দিয়েছিলাম, সমাধান তার অনেক ভুল ধরে যায়। আমি কিছু সময় থেকে বুঝাবো আপনাদেরকে মূলত কুরুক্ষেত্র যুদ্ধ কেন হয়। একজন গান্ধারী ডেকে বলে, ভীম, দুর্যোধন তুই আমার আদরের ছেলে, ভীমের সঙ্গে দেখা হলে আমার কথা লবি? ওকে পবনের ছেলে বলে গালি দেবে। সে হচ্ছে পাণ্ডু পুত্র, তাকে যদি পবন পুত্র বলে গালি দেয় তাহলে দেখা লাগে না ভীমের গায়ে? পথের মধ্যে দেখা হয় একেবারে খালি খালি, পবন পুত্র বলে দিল গালি। ভীম বলে, দুর্যোধন তোর সকল কথা পাও। এই পিছনে কারা? ভীম বলে, দুর্যোধন তোর সকল কথা পাও, তোর মায়ের কাছে শোন গিয়ে তুই এক রাম পাঠার ছাও। এই কথা বলার সাথে দুর্যোধন গেল মায়ের সাক্ষাতে, গিয়ে বলে, ও মা, আমারে কেন পাঠার ছেলে কয়? গান্ধারী ডেকে বলে, এই কথা শুনতে হলে আমার বাবা সুবল রাজা, তার কাছে যাবি এ সময়। গান্ধারীর বাবার নাম সুবল। যখন সেখানে পাঠিয়ে দিল, দুর্যোধন সেখানে গিয়ে কি শুনল? যে তার মা যখন জন্ম নিল গান্ধারী, কোষ্ঠীতে একটা খারাপ কথা লেখা ছিল, কি এই মেয়ের যখন বিয়ে হবে, শুভদৃষ্টি দিতে যাবে, তখন এর স্বামী মারা যাবে। এই যদি কেউ শোনে, ওই মেয়ে বিয়ে করে কোনোদিন? এই পিছনে কারা কথা? কমিটির লোকজন কোথায়?
শেষকালে বদনাম করতিস কেন? যদি কেউ কোনো মেয়েকে বিয়ে করলে স্বামী শুভদৃষ্টিতে মারা যায়, তারে কি বিয়ে করে কোনো সময়? তাই দামদারি বড় হয়ে গেল। নারদ একদিন গিয়ে বললো, রাজামশাই বড় মেয়ে তো ঘরে রাখা ভালো নয়, আগে তো 12 বছরের আগেই বিয়ে হতো। হয়তো বিয়ে দেবো কি করিয়ে, শুভদৃষ্টিতে ওর স্বামী যাবে মরিয়ে। নারদ বলে, একটাই মরবে নাকি যে কয়টা বিয়ে হবে লাইন ধরে মূর্তি থাকবে? কয় না, একটা মরলে দোষ কাটবে। তাহলে যে কোনো একটা গরিব মানুষের ছেলে নিয়ে তার বিয়ে দাও তার সঙ্গে। নয়নে নয়নে যখন দেবে তাহলে দোষ কেটে যাবে, স্বামী মারা যাবে। রাজা বলে, কথা ধরো। তাহলে নারদ, তুমি আমার মেয়ে বিয়ে করো, তুমি আগে মরো। না, আমি ওই বিয়ের মধ্যে নাই, আমি পরের বাতে বেগুন সিদ্ধ দিয়ে খাই। তবে ঘুচাইয়ে দিতে পারি তোমার মেয়ের বিয়ের লাঠা, যদি আমার কথা মানো বাজার থেকে কিনে আনো 4 পাইয়ে 1 পাঠা। মনে করি ভাবো না, ও তো কোনো মানুষ বিয়ে করবে না, আগে পাঠা এনে পাঠার সনে গধূলি লগনে বিয়ে দিতে হবে। টন টন কমাও। পাঠার সঙ্গে বিয়ে হলে পাঠার চোখে চোখ পড়িলে পাঠা স্বামী আগে মারা যাবে। এই দোষ কাটার পরে ভালো ছেলে এনে ঘরে ওই পাঠার মাংস রান্না করে পরের বরযাত্রীকে খাবার দিতে হবে। এক কাজে 2 কাজ হয়ে গেল। এই যে পাঠার সঙ্গে বিয়ে হলো, আরো তখন দোষ পড়িল। ওই মেয়ে বিয়ে করে না কোনো জন, সবার মনে নিরানন্দ। ধৃতরাষ্ট্র ছিল অন্ধ, ওকেও মেয়ে দেয় না কোনো জন। তাই পাঠার বিধবা বউ অন্ধ ধৃতরাষ্ট্রের করেছিল দান, সেখান থেকে জন্ম নিয়েছে এই সকল শয়তান। তাহলে পাঠার ছেলে বললো, কেন? যদি কোনো পুরুষ মানুষ বিয়ে করে, বউটা যদি যায় মজি, পরে যদি বিয়ে করে, পরের সন্তান বলবে না আমার বাবার আগে বিয়ে ছিল, বড় মা মারা গেল, তারপরে আমার মাকে বিয়ে করেছিল, বলবে না? তা কোনো মাইয়ে মানুষের যদি আগে বিয়ে হয়, আগের স্বামী যদি মারা যায়, পরে যদি বিয়ে বসে ছেলে বেড়ায়, তবে না আমার মার আগের স্বামী ছিল বড় বাবা, পাঠা বাবা, সেই বাবা মরিয়া গেছে, তারপরে আমার বাবা বিয়ে করেছে। তা দুর্যোধনের বড় বাবা পাঠা বাবা না? কায়দা আছে, এমনি এমনি না। বুঝতে পারছেন? এই হচ্ছে সূত্র। এই কথা শোনার পরে রাগ হলো দুর্যোধনের ভিতরে। দুর্যোধন বাড়ি গিয়ে তখন ওই মাতুল বংশ ধ্বংসের করে করলো আয়োজন। বসে শোনেন, নারী নর মাটির নিচে করে ঘর, মাতুল বংশ দিল নিমন্ত্রণ। সুবল রাজা আর তার 100 ছেলে ভালো খাবার খাবে বলে জামাই বাড়ি যখন এতে এলো, ওদের ঢুকাইয়ে দিল মাটির নিচের ঘরে। 101 জন ঢুকলো খাবার করে, 101 খানা থালা ভরে শুকনো খাবার দিল। শুকনো খাবার করে দান। দুর্যোধন বলে তখন সুবল রাজার সন্নিধান, দাদু আমার মনে আছে ভাবো, এই 1 দিনের খাবার দিয়া এবার দরজা বন্ধ করিয়া আমি এখান থেকে বিদায় নিয়ে যাব। মনে করো ভাবো না আর খাবার দেব না, 101 দিন এই বদ্ধ ঘরে না খাওয়াইয়ে তোমার ছেলেরে আর তোমারে মারবো। তাই কেন, আমি কি দোষ করলাম? তাই আমার মারে আগে পাঠার সাথে বিয়ে দিছিলে কেন? এই যে বন্দি ঘরে রেখে গেল দুর্যোধন, আটকা পড়লো 101 জন। তখন সুবল রাজা বলেছিল, এই তোরা আমার কথা শোন, আজকে যদি এই খাবার খাই কারো বাঁচার উপায় নাই, কিন্তু 101 খান থালা খাবার যদি একজনে 1 থালার খাবার 1 দিন করে খায়, তাহলে 1 জন বেঁচে থাকতে পারবে দুনিয়ায়। অন্তরে দেখ ভেবে, 1 জন বেঁচে থেকে এর প্রতিশোধ নিতে হবে। কে বেঁচে থাকবে বল এখনই? 100 ভাই বসা ছিল, তার মধ্যে থেকে দাঁড়াইল যার নাম শকুনি। শকুনি বলে, বাবা আমাকে আশীর্বাদ দেবা মনে আছে ভাবো, তোমার
আশীর্বাদ নিয়ে মাথায় বেঁচে থাকবো জগতে, ওই কুরুবংশ বুদ্ধির দ্বারাই ধ্বংস করে দেব। সুবল রাজা বলে, শকুনির ধার আমার যে পাঁজরের হাড় আমি মন্ত্রপুত করে রেখে গেলাম, তবে আমার মরণ হলে নিবি এই হাড় খুলে, এই হাড়ের দ্বারায় পাশা তৈরি হবে, বুঝলি? এই পাশার গুটি হবে কুরুবংশের ধ্বংসের মূল বীজ। শুনিয়ে জানাস 99 আর ভাই বাবা মারা গেল, একা শকুনি বেঁচে ছিল। 101 দিন হইল পুরাণ। শকুনি চাদর মুড়ি দিয়ে পড়ে রয়, দুর্গন্ধ সহ্য করা যায়। 101 দিন পরে দরজা খুলে দিল দুর্যোধন। দরজা যখন খুলে দিল, মরা মানুষের পচা গন্ধ। দুর্যোধন বলে, চলো চলো, একটাও বেঁচে নাই। ওই দরজা খোলা দেখে তখন ওই হাড় নিয়ে মনের পুলকে শকুনি ভাবে, এইবার আমি পালাই। শকুনি পালাইয়া গিয়া হাড় দিয়া পাশা তৈরি করিয়া ছদ্মবেশে ঘুরিয়া বেড়ায়। একদিন দুর্যোধন প্রস্রাব করতে বসে, প্রস্রাব করতে বসে হাসে। তার একটা বিশেষ কারণ ছিল, প্রস্রাবের জলে একটা তেঁতুলের চারা উঠে পড়ে গেছে ঢলি। তাই পাত্র মিত্রদের দেখে বলে, এই আমি প্রস্রাব করতে বসে হাসলাম কি কারণ? যেই কথা বলতে পারবে সে প্রধানমন্ত্রী পদ পাবে, ধারা দিয়ে দাও, জানুক জনগণ। সব জায়গায় ধারা দিল, শকুনির কানে গেল। চাদর মুড়ি দিয়ে এলো রাজার সদন। ডেকে বলে, রাজার বরাবরই আমি যদি এইটা বলতে পারি প্রধানমন্ত্রী পদ আমাকে কি দেবেন এখন? বলে, হ্যাঁ দেব। তাহলে চলুন যাই দেখে আসি। প্রস্রাব করতে বসে কেন দিয়েছেন হাসি? কোন জায়গায় প্রস্রাব করেছেন পরিদর্শন। শকুনিকে নিয়ে গেল। শকুনি চাদরের ফাঁকা দিয়ে তাকাইল, দেখে প্রস্রাবের জলে হয়েছে একটা তেঁতুলের চারা উৎপাদন। শকুনি বলে, তাই আজকে তোমার হাসির কারণ খুঁজে পাই। রাজনীতি শিক্ষা পেলে এই তেঁতুলের চারা থেকে বিলক্ষণ। রাজনীতি যারা করতে যাবে তাদের শত্রু চারা অবস্থায় তুলে ফেলতে হবে। প্রস্রাবের জলের মতো শক্তি দিয়ে করো উৎপাদন। ওই তেঁতুল গাছ বড় হলে পরে ওকে কাটতে করাত লাগতে পারে, একজনে কাটা সম্ভব হয় না তখন। তাই শত্রু যদি একবার বড় হয়ে যায় তাকে কিন্তু ধ্বংস করা সম্ভব নয়। ছোট থাকতে অল্প শক্তিতে তুলে ফেলা যায়। তেঁতুলের চারা আজ রাজনীতি শিক্ষা দেয় বলে রাজা তুমি হেসে দিলে। ওরে হাত ধরে সভা তলে যখন নিয়ে যায়, চাদর যখন টান দিল, মুখখানা বের হয়ে পড়লো, কাণ্ড হলো অদ্ভুত। দুর্যোধন মনে ভাবে, একই আমার মামা কি ভূত হয়ে এলো তবে? শকুনি বলে, ভাগ্নে আমি নই অচ্ছুত। বলি, তোমার কাছাকাছি, তোমাকে বুদ্ধি দিতে আমি বেশি আছি। আর 99 ভাই আর বাবা মারা গেছে। এই যে দুর্যোধন ভুল করিল, ওই শকুনিকে কাছে জায়গা দিল। শকুনির উদ্দেশ্য ছিল এই কুরুবংশ যাতে হয় ক্ষয়। এই জন্য সেই পাশা নিয়ে দুর্যোধনকে বুদ্ধি দিয়ে পাশা খেলার করলো আয়োজন। ভাগিনে পাশা খেলা হবে, পাণ্ডবদের ডাক দেবে। যারা হেরে যাবে তাদের 12 বছর বনবাস, 1 বছর জ্ঞাতবাসে করিব প্রেরণ। দুর্যোধন বলে, তাই আমি যদি হেরে যাই কি হবে তখন? বলে, পাশার গুটি আমার হাতে থাকবে, ওরাই হেরে যাবে, বনে যাবে, আর তুমি নিশ্চিন্তায় গদি পাবে, হইবে রাজা। এই জন্যে পাশা খেলা হলো। শকুনের বুদ্ধি ছিল, ওরা যখন হেরে গিয়ে 12 বছর বনবাসে যায় আর 1 বছর অজ্ঞাতবাস থাকার পরে, আগে চুক্তি ছিল যদি আসতে পারে ফিরে অর্ধেক রাজত্ব দেবে সুনিশ্চয়। সেই চুক্তি অনুসারে আমি কৃষ্ণ গিয়েছিলাম 5খানা গ্রাম চাইবার করে। যুধিষ্ঠির বলেছিল, তাই পূর্ণ রাজ্য দিয়ে দরকার নাই, আমরা 5টা ভাই যদি 5টা গ্রাম পাই।
তাতেই আমরা খুশি হবে মন। তাই যায় নাই বলে এই যুদ্ধ কুরুক্ষেত্র মণ্ডলে এ জায়গা আমি কিসের দোষী? কৃষ্ণ নীল দলে দোষী তো তুমি। তুমি যদি সেদিন গালাগালি না দিতে বলতে, তাহলে ভীম কোনোদিন তোমার ছেলেকে গালাগালি দিত না, আর কোনোদিন তোমার ছেলে তোমার বাবার কাছে যেত না। তোমার যে পাঠার সঙ্গে বিয়ে দিয়েছিল তাও তোমার ছেলে জানতো না, আর তোমার ওই পিতৃকুল নিমন্ত্রণ করে আনতো না, এইভাবে মেরে ফেলতো না, আর শকুনির মতো কেউ পাশাও খেলতো না, সব সুন্দর থাকতো। তুমি নিজে বিষ, বিষ, তুমি একটা বিষ। একটা ফ্যামিলিতে যদি একটা বিষ জন্ম নেয় না, ওই এক বিষের জ্বালায় বিষ ফোড়ায় শেষ করে ফেলায়। একটা খিসমাল যদি জন্ম নিয়ে বসে, মাই চারটে ভাই, মনে করেন চারটে ভাই বিয়ে করলো, যদি একটা যদি বেকায়দা বউ ঢুকিয়ে বসে, ওই একটাতেই সব কয়টাকে শেষ করে ফেলে। দেখবে এই জন্যে উপায় নাই। তুমি বিষ হয়ে জন্ম নিলে বলি তব ধারে, যে বিয়ের সময় তাকাইলে স্বামী যাবে মরে। এতে আমার কোনো দোষ নাই, কৃষ্ণ কালো শশী, পরিষ্কার জবাব দিলাম সভা মাঝে আসি। দুর্যোধনের সঙ্গ যারা যারা নিল, সঙ্গ দোষে সবাই দেখো নিপাত হয়ে গেল। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে কি সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, এক কথাই জবাব। দুর্যোধনের মতো অত্যাচারী রাজা তো আর নাই, তার সঙ্গ যারা নিল ধ্বংস হলো তারা ভাই। কয় সুধান্য তপ্ত তৈলে বেঁচে গিয়েছিল, অর্জুনের কাটা মানে কেন কাটা হলো? যখন সুধন্য তপ্ত তেলে ঝাঁপ দিয়েছিল তখন কৃষ্ণ পদে আশ্রয় ছিল, হে গোবিন্দ তুমি রক্ষা করো। আজ তোমার নাম নিয়ে আমি তপ্ত তৈলে গিয়ে ঝাঁপিয়ে পড়ছি প্রভু। তুমি বলেছ সবকিছু ত্যাগ করে মনপ্রাণ ত্যাগ করে যদি আমার স্মরণ কেউ নেয়, আমি তাকে রক্ষা করি কৃষ্ণ কালকায়। কিন্তু যখন যুদ্ধে এসেছিল তখন আমার উপর সমর্পণ করে নাই, তখন অহংকারে বলেছে, হে দয়াল হরি, আমি যেন অর্জুনের বাণ কাটতে পারি। আমি বললাম কাটতে পারবা। অর্জুন আমার কাছে চাইছে আমি যেন সুদর্ণর মাথা কাটতে পারি। আমি বললাম পারবো। দুইজনেরই বাক্য রাখছে। অর্জুন যখন বাণ মারিল, বলি সভা কাটে, সুদর্ণ বাণ দিয়ে অর্জুনের বাণ কাটে। এবার অর্জুনকে কথা দিয়েছি ওর মাথা কেটে ফেলবে, তাহলে কাটা বাণ না হলে এবার কি ঘরে কাটিবে? তাহলে দুই দিকের বাক্য রক্ষা হইল তখন, কিন্তু ভক্তকে বৈকুণ্ঠে করালাম বামন। সুধান্যকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে হলো। আর কেন বেশি কথা বলিবারে যাই, তাকে নিয়ে এইবার আমি মিলন গীতি গাই। সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার মিলন। সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার মিলন। মাগো কান্না কাটি দিয়েছে রে, একবার হরিনাম করো ধরে, যেতে হবে একদিন সকল ছেড়ে, শ্মশানে তুমি করিবে গমন। সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার মিলন। আমার মায়া যাবে কেমন করে, আমার মায়া যাবে কেমন করে, হ্যাঁ, বলো দেখি আমার ধারে, আমি যাব শ্রবণ করে, শুনি তোমার মধুর বচন। হরিপদে করো আত্মসমর্পণ, দেখবে মায়া জাল কাটিবে তখন। চিরকাল দেশে থাকে না এই জীবন,
খন্ড। তুই আমি বলি তোমার স্থলে কে ডাকিবে মন মা বল বলে, সত্য কথা বুঝাও। মাতা কিংবা পিতা পুত্র কয়দিনের এই মায়ার সূত্র, এই মায়াতে তোমার ঝরে নেত্র, আমি মা বলিয়া তোমায় করব সম্বোধন। অন্তরে মন আছে ভাবো, হরিপদে শরণ নেব, মুখে হরি হরি কব, এই তো মনে করি চিন্তন। আজ শক্তি সঙ্গের গাহিলাম গান, ওদের মঙ্গল কামনা করি সমস্থান। মঙ্গল করো হে ভগবান, উলুধ্বনি দাও আসো যে কয়জন। সত্যি শক্তি সঙ্গের মানুষ যারা, প্রাণ খোলা ভালোবাসা দিল তারা, আমরা ভালোবাসায় হলাম আত্মহারা। কত আনন্দে নেচে ওঠে মন, এত ভালোবাসা পেলাম তাই, আনন্দের আর তো সীমানা নাই। ওরে আনন্দেতে ভেসে বেড়ায়, এই হইল এখন। এই শক্তি সঙ্গে যাতে একটা অ্যাম্বুলেন্স পায়, আমি সর্বঙ্গে খোঁচাবো সব সময়, যেন কাগজপত্র ঠিক মতো কালিকেই দিয়ে দেয়। আপনাদের কাছে রইল নিবেদন, তোমার খোঁচায় সবই হবে, অন্তর দিয়ে দেখলাম ভেবে, সকল ইচ্ছা পূরণ হবে। পূরণ করি তুমি শ্রেষ্ঠ জন। তাই বলে গেলাম আমি অসীম সরকার, এখানে অ্যাম্বুলেন্স কিন্তু একটা ভীষণ দরকার। তাই দিয়ে দেবে স্বপন মজুমদার, কথা নিয়ে গেছে সবার সদর। অ্যাম্বুলেন্স সত্যি প্রয়োজন হয়, ও যে মহাসারথী হয়, ও যে ডাক্তার কাছে যেতে হয়, ওহার আছে বিশেষ প্রয়োজন। ওই যুদ্ধের সময় যদি অ্যাম্বুলেন্স থাকতো, দুই একজনকে হাসপাতালে নিয়ে যেত, হয়তো বাঁচলিও দুই একটা বাঁচিয়ে থাকতো। অ্যাম্বুলেন্সের তখন ছিল প্রয়োজন। তোমার কথাই তুলো দাঁড়াই, আমি তো হার মেনে যাই, তোমার গুণ হয় আমি যে গাই, তুমি সর্বা সর্বে কারণ। না 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 না, যদি স্বপন মজুমদার ওই জায়গার বিধায়ক থাকতো, তাহলে ওই জায়গায় ওই অ্যাম্বুলেন্স পাঠাইয়ে দিত। গান্ধারী দুই একটা ছেলে হয়তো বেঁচে থাকতো। ভেবে দেখো তুমি, তাই এখন আচ্ছা ওখানে যদি বিধায়ক হয়, এই বাসনা করি সদায়, মনোবাসনা পূর্ণ যে হয়, তোমার কাছে আমি করি বর্ণন। যাকে এবার আমরা দুইজন দ্বন্দ্ব ছেড়ে বলবো হরে কৃষ্ণ হরে, এবার সবাই যাবে যার যার ঘরে। উলুধ্বনি দাও তোমরা মায়েরা এখন সঙ্গপনে, তোমার শনি মনে মনে আমার মিলন। রাধে 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 জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধে 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 রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধে 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 রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধে 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 রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, হরি বল হরি বল, জয় হরি বল, 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 হরি বল, ধ্বনি উলুধ্বনি, হরি বল, 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 জয় হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল, জয় হরি বল, 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 হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বলো শক্তি সংঘ কি, শক্তি সংঘ কি, দীঘা শক্তি সংঘ কি, হরি বল। হরি বল। সবাই ভালো থাকবে বলেছি।